বাংলাদেশের পাহাড়ে কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের নাম মিরিঞ্জা ভ্যালি। মেঘ, পাহাড় আর নীরবতার এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা যাচ্ছি সেই অজানা সৌন্দর্যের খোঁজে। বান্দরবানের লামা উপজেলার পথে যাত্রা শুরু। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজের ছোঁয়া আর প্রতিটা মোড়ে নতুন দৃশ্য। এখানে আসার পথটাই যেন গন্তব্যের মতো সুন্দর। অবশেষে পৌঁছে গেলাম মিরিঞ্জা ভ্যালিতে। চোখের সামনে খুলে গেল এক অন্যরকম পৃথিবী। দূরে পাহাড়ের সারি আর তার উপর ভাসছে সাদা মেঘের চাদর। আমরা এখন যাচ্ছি বান্দরবনের মিরিঞ্জা রিসোর্ট। কি অবস্থা ভাই? অনুমতি কি? না ভাই, অবস্থা খারাপ ভাই। ভাই পুরো কাহিল আর আইছেন না, পাহাড় আসা চিন্তা ভাবনা করেন ভাই, কেউ পাহাড় আইছেন না। এই অবস্থা। এই জায়গায় প্রতিটি কোণে আছে শান্তির ছোঁয়া। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মনে হয় সব দুশ্চিন্তা যেন নিচে ফেলে এসেছি। মিরিঞ্জা যাওয়ার পথে পাহাড়ে উঠতে অবস্থা এক একজনের। ও আমরা এখন আছি বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি। পাশে হচ্ছে চুমঘর। এখানে সময় যেন একটু ধীর হয়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যেতে থাকে, আকাশটাও রং বদলাতে শুরু করে। কমলা, লাল আর সোনালি আলোয় ভরে ওঠে চারপাশ। রাতের বারবিকিউ আড্ডাটা খুব আনন্দময়ী ছিল। চোখ খুলে দেখি স্নিগ্ধ আলো আর কি এক অপরূপ সূর্যোদয়। সবার মাঝে যেন এক অন্যরকম আনন্দ উল্লাস। এমন সুন্দর সূর্যোদয় উপভোগ করতে কার না মন চাইবে। দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে, যেখানে শুধু আমি আর প্রকৃতির নীরবতা।
এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা যায়, কিন্তু অনুভূতিটা শুধু মনে থাকে। এই চলে এলাম রিসোর্টে। সাপোর্ট করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার টুস 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 করে মেরে দেবেন। মিরিঞ্জা ভ্যালি শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি, যেখানে এসে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায়। যাওয়ার সময় এত কষ্ট হইব না তো? হয় দাদা, কষ্ট আছে, বালটা কত বড় হিসাব আছে, তাও অনেক ছোট হিসাব করলে। চন্দ্রনাথের দিকে হিসাব করলে পরে পাশে যে আবার আরেকটা আছে, ওটা থেকে হিসাব করলে সেই কষ্ট পারে। এই যে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের গেট আমরা ক্রস করে ফেললাম। এখন আমরা নিচের দিকে যাব। এই হ্যাঁ 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 আসছে। এই যে দেখেন কি অবস্থা, খারাপ ফেরি, এই জায়গায় খুব ভয়ানক একটা পরিস্থিতি। দেখেন কি অবস্থা। এই পাহাড় ডিরেক্ট একদম নিচে চলে গেছে, যেটা আমাদের নামতে হবে। আমাদের ওঠার সময় যে অবস্থা হয়েছিল, একদম অবস্থা খারাপ হয়ে গেছিল সবার। তো এখন নামার পালা, আমরা নামতেছি। আপনি কি সাবধান। পাড়া দিতে মানে আমার ভয় করতেছে, যেন স্লিপটা দেখি। প্রকৃতির সাথে একটু সময় কাটানোর এক অসাধারণ সুযোগ। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু দূরে যেতে চাও, তাহলে একবার হলেও ঘুরে এসো এই স্বপ্নের জায়গায়। পাহাড় থেকে ওঠার সময় মানে একটু কষ্ট হলেও ওঠা যায়, কিন্তু নামার সময় খুবই রিস্ক। তো খুবই আস্তে আস্তে নামতে হবে। একটু পা এদিক সেদিক হলে অবস্থা একদম উপরে। এই খাড়া সিঁড়িটা শেষ হইলেই তো দাদা, মিরিঞ্জা ভ্যালি আপনি অনুভূতি কি, কেমন লাগলো মিরিঞ্জা ভ্যালি? খুবই চমৎকার। ফিজিক্যালি মুভ করা মানে একটা ট্যুরের ভিতরে হচ্ছে অন্যতম একটা মানে শান্তির বিষয়। কারণ আমরা প্রায় সময় ট্যুরে যাই, গাড়ি দিয়ে লোকেশনে যাই, ওইখানে থাকি না, আমাদের শরীরটাকে যে একটা ঢাকার বাইরে জঞ্জাট থেকে বা যে যার যে স্থান থেকে আসার পরে নিজের শরীরটাকে একটু মুভ করব, একটু প্রকৃতির মাঝখানে মানে নিজেকে একটু মিলিয়ে বেড়াবো, ওই জিনিসটা উপভোগ করার মতন জায়গা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। খাড়া পাহাড় গুলা উঠেও কষ্ট, নামাও কষ্ট। আমরা তারা পয়েন্টে বাস দিচ্ছে, এখানে কোনো জায়গায় বাস পেলাম নাই ওই রকম, কিন্তু এই জায়গাটা একটু হ্যাঁ, এই বেশি। জায়গাটা একটু বেশি খারাপ, তার জন্য এখানে বাস দিয়ে দিচ্ছে আর কি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? দুই পাশে সবুজ প্রকৃতি, এই পাশে পাহাড়, এপাশে বাঁশ বাগান, ওই জায়গায় একটা ছোট একটা খালের মতো আছে আর কি, ওখানে ধান ক্ষেত। আমরা প্রায় মেন রোডের খুব কাছাকাছি। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু দূরে যেতে চাও, তাহলে একবার হলেও ঘুরে এসো এই স্বপ্নের জায়গায়। মিরিঞ্জা ভ্যালি তোমার অপেক্ষায় আছে।
করছি আমরা।